হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার সামনে একটা আপনারা জিক্সার ব্লু কালার বাইক দেখতে পাচ্ছেন। তো এটা বেশ কিছুদিন যাবত এই বাইকটা পরে আছে। তো এই বাইকটার ইঞ্জিনেরও কাজ করা হয়েছে এবং অন্য অনেক কিছু সমস্যা ছিল, তো সেগুলো কাজ করা হয়েছে। এখন একটা মেজর ইস্যু হয়ে দাঁড়ায় গেছে, সেটা হচ্ছে বাইকের মিটারে স্পিড দেখায় না। তো এছাড়া বাইকের সব কিছুই ঠিক আছে। তো আপনারা বাইকটা দেখতে পাচ্ছেন পুরোটাই খোলা আছে এবং দেখতে পাচ্ছেন যে ওয়ারিংয়ের কন্ডিশন, ওয়ারিং ফাটানো আছে এদিক দিয়া এবং সব কিছু এদিক দিয়ে বলতে গেলে এলোমেলো আছে। তো এই বাইকের যে মিটারের সমস্যা এবং এটা কী সমস্যা সেটা একটু আমরা দেখবো, দেখে দেন আপনাদেরকে আমি আবার জানাবো যে এটার কী সমস্যা ছিল বা কীভাবে সলিউশন দেওয়া হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখতেছেন এখানে ওয়ারিং পুরাটা এদিক দিয়ে ফাটানো আছে এবং হচ্ছে এদিক দিয়েও একটা বেশ এলোমেলো অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন এটা কিভাবে ঠিক করবো সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো যে কী সমস্যা ছিল বা কীভাবে এটা সমস্যাটা হয়েছিল। তো এই বাইকটার যে মিটার ওঠে না সেটা একটু আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই। সেটা হচ্ছে গাড়ি কিন্তু বাকি সব কিছুই ঠিক আছে, মিটার ওঠে না। সেটা একটু আপনাদেরকে আমি দেখাই যে মিটার ওঠে না কেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এদিক দিয়ে চাকা ঘুরতেছে। তো দেখতে পাচ্ছেন যে কি চাকা ঘুরতেছে কিন্তু বাট মিটারের স্পিড 0 দেখাচ্ছে। তো এটার কী সমস্যা ছিল সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারিংটা অলরেডি ফাটানো আছে। তো এই ওয়ারিংয়েও কিছু প্রবলেম ছিল, প্লাস এখানে যে সেন্সরগুলো আছে এই সেন্সর দেখতে পাচ্ছেন, এই সেন্সরের প্রবলেম ছিল। মূলত সেন্সর প্রথমে চেক করা হয় আর নতুন সেন্সর দিয়ে যেটা চেক করা হয় সেই সেন্সরটাতে প্রবলেম ছিল। দুইটা সেন্সর দিয়ে চেক করা হয়, দুইটাতেই প্রবলেম ছিল, যার কারণে আরও বেশি সমস্যায় পড়তে হয় তাদেরকে। তো এখন আবার এটা নতুন আরেকটা সেন্সর লাগানো হয়েছে। তো লাগানোর পরে আপনারা একটু মিটারের দিকে দেখেন যে এখন দেখতে পাচ্ছেন এখানে স্পিড দেখাচ্ছে। হ্যাঁ, বাইক যদি স্টার্টে আছে স্পিড দেখাচ্ছে, প্লাস এখানে ওয়ারিংয়ের কিছু সমস্যা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যে কাটা ছিঁড়া আছে কিছু। হ্যাঁ, এদিক দিয়ে তার এই যে ডাইরেক্ট করে টানা হয়েছে আপাতত শর্ট থাকার কারণে। তো এদিক দিয়ে ওই যে এখানে ওয়ারিংয়ের কিছু সমস্যা ছিল। তো ওভারঅল যদি একটা পুরাতন বাইক অনেক চলছে, বাইকটা আসলে এইভাবে যত্ন করা হতো না, যার ফলে আসলে বেশ কিছু সমস্যা ছিল এবং এটার ইঞ্জিনেরও কাজ করা হয়েছে, ইঞ্জিনের ভিতরে সমস্যা ছিল। তো এখন ওভারঅল সব কিছু ওকে আছে, এখন আর কোনো প্রবলেম নাই। এখন মিটারও খুব সুন্দর উঠতেছে এবং ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে। তো যাই হোক, আমি বলবো যে সবসময় চেষ্টা করবেন যে দক্ষ লোক দিয়ে সার্ভিস করানোর জন্য, যাতে বাইকের অন্য কোনো বড় ধরনের কোনো প্রবলেম তৈরি না হয় বা কাজটা প্রপার ওয়েতে হয়। সবসময় চেষ্টা করবেন দক্ষ লোককে দিয়ে কাজ করা। অদক্ষ লোক দিয়ে কাজ করালে কিন্তু আপনার বাইকের জীবনটা একদম পুরো টানা টানা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।